সংবাদ বিনোদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকেজ চাই। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আমি সঞ্চিতা। হেডলাইন্স ত্রিপুরার এই সময়ের বাংলা সংবাদে আপনাদের স্বাগত। রাজধানীর প্রাণকেন্দ্রে বিয়ে বাড়িতে গিয়ে অভিযান চালানোর ঘটনায় সমালোচনার মুখে স্বয়ং জেলা শাসক শৈলেশ কুমার যাদব। বিশাল পুলিশ বাহিনী নিয়ে গভীর রাতে বিয়ে বাড়ির অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সেই সাথে দুটি বিয়ে বাড়ির বন্ধের নির্দেশ দেন মহকুমা শাসক। নৈশ কারফিউ অমান্য করে মধ্যরাত পর্যন্ত বিয়ের অনুষ্ঠান করায় ত্রিপুরায় বন্ধ করে দেওয়া হল দুটি বিয়ে বাড়ি। এর মধ্যে মানিক্যকোট নামে একটি বিয়ে বাড়ির মালিক রাজ পরিবারের সদস্য মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা সোমবার রাত 12টা নাগাদ রাজধানী আগরতলা প্রাণকেন্দ্রে বিয়ে বাড়িতে অভিযান চালায় জেলা শাসক শৈলেশ যাদব স্বয়ং। তার সাথে ছিল বিশাল পুলিশ বাহিনী। তখনও বিয়ের পার্টি চলছিল। করোনা পরিস্থিতিতে ত্রিপুরাতে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত নৈশ কারফিউ জারি রয়েছে। অভিযানে গিয়ে জেলা শাসক শৈলেশ কুমার যাদব পুরোহিত সহ বেশ কয়েকজনকে গ্রেফতারের নির্দেশ দেন। ছিঁড়ে ফেলে দেন বিয়ের অনুমোদন পত্র। বিয়ের অনুমোদনে 50 জনকে নিয়ে রাত 10টার আগে বিয়ে শেষ করার কথা বলা হয়েছিল, কিন্তু সেই আদেশ মানা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে যান জেলা শাসক শৈলেশ কুমার যাদব। মারধরও করা হয় কয়েকজনকে। 1 বছরের জন্য দুটি বিয়ে বাড়ি সিল করে দেওয়া হয়। Manikya Court and the Gulab Bagan are banned. They will not be allowed to function for next 1 year as marriage halls. All these people who are assembled here, they have violated the order under section 144 Criminal Procedure Code, and they will be prosecuted under 188 of Indian Penal Code. They will all be arrested right now. এই ঘটনাকে ঘিরে শহরে ব্যাপক প্রতিক্রিয়া। এই ঘটনায় সমালোচনার মুখে স্বয়ং জেলা শাসক। ত্রিপুরায় এমনিতে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। করোনার দ্বিতীয় ঢেউ এড়াতে নেগেটিভ রিপোর্ট ছাড়া রাজ্যে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরকম অবস্থায় নৈশ কারফিউ চলাকালীন মধ্যরাত পর্যন্ত বিয়ের পার্টিকে ঘিরে করোনার সংক্রমণের আশঙ্কা করছে কেউ কেউ। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার শঙ্কর রায় জেলা শাসকের পদক্ষেপকে সঠিক বলে মন্তব্য করেছেন, যদিও জেলা শাসকের বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ করেছে নেটিজনেরা। সামাজিক মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। যদিও জেলা শাসকের অভিযানের আগে বিয়ে সম্পন্ন হয়েছে, লগ্নভ্রষ্টা হননি কন্যা। যে বিয়েটা যে ঠাকুরের সাথে আপনার আশীর্বাদে সম্পূর্ণ যে সেটা লেগে খুব কৃতজ্ঞ। যদি না করেন আরো বেশি ইয়ে থাকুক, মাথা ঝুঁকাইয়া করতেছে আপনার কাছে। যে আপনাদের বিয়েটা কি হয়েছে? কোনটা বিয়েটা কি এই বিয়েটা কি হয়েছে? ইয়ে হয়ে গেছে। আমি আপনাকে সত্যি কথাই বললাম। জেলা শাসক শৈলেশ কুমার যাদব জানিয়েছেন, জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ। বারবার আবেদন করা সত্ত্বেও নৈশ কারফিউ ভেঙে মধ্যরাত পর্যন্ত চলছিল বিয়ের পার্টি। কঠোর পদক্ষেপ গ্রহণ ছাড়া উপায় ছিল না। জেলা শাসক পুলিশের ভূমিকায় প্রকাশ্যে ক্ষোভ ব্যক্ত করেছেন। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। Order में clearly लिखा हुआ है, no marriage hall will operate after 10 p.m. You do one thing, you please come here because these buggers are thieves. All your officers are thieves, unfortunately. Or your inspector, some bloody Saroj something, he is trying to disobey me here. I am going to file a case against him tomorrow. कुछ हो नहीं गया है. These people have taken money from all these people. Yeah, it's very clear. मैं इधर थोड़ी देर पहले गया था, पुलिस गाड़ी यहाँ खड़ी थी, फिर भी ये सब यहाँ चल रहा है. इसका मतलब पुलिस इनके साथ मिली हुई है. Unfortunately, I have to recommend suspension, immediate suspension of West Agartala Police Station OC, because he is 100% undoubtedly hand in gloves with these people. Okay, and I think the DP should be launched against him. তার অভিযোগ, বিয়ে বাড়িতে মানা হয়নি করোনা বিধি, ছিল না মাস্ক ও সামাজিক দূরত্ব, ছিল না স্যানিটাইজেশনের কোনো ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।
গত কয়েকদিনের ভয়াবহ পরিস্থিতির দিকে নজর রেখে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কোভিড মোকাবিলায় কড়া হওয়ার বার্তা দিল কেন্দ্র। স্থানীয় কন্টেইনমেন্ট জোন গড়ার নির্দেশের মধ্যে এলাকা ভিত্তিক লকডাউনের ইঙ্গিতও দিল কেন্দ্র। করোনা দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিধ্বস্ত দেশ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত কয়েকদিনে ভয়াবহ পরিস্থিতির দিকে নজর রেখে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কোভিড মোকাবিলায় কড়া হওয়ার বার্তা দিল কেন্দ্র। স্থানীয় কন্টেইনমেন্ট জোন গড়ার নির্দেশের মধ্যে এলাকা ভিত্তিক লকডাউনের ইঙ্গিত। স্বাস্থ্য মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যেসব অঞ্চলের সংক্রমণের হার অত্যন্ত বেশি সেগুলিকে আলাদা করে চিহ্নিত করতে হবে, বিশেষ নজর দিতে হবে যাতে সেখানে সংক্রমণের হার আর না বাড়তে পারে। এক্ষেত্রে জেলা, শহর, অঞ্চলের ক্ষেত্রে নির্দিষ্ট দুটি শর্তের কথা বলা হয়েছে। এই দুটি শর্তের মধ্যে একটি হলো 1 সপ্তাহের মধ্যে যদি কোভিড পরীক্ষায় 10% বা তার বেশি মানুষ সংক্রমিত হন। অন্যটি হলো যদি হাসপাতালে 60% বেশি রোগী অক্সিজেন সাপোর্টে কিংবা আইসিইউতে চিকিৎসাধীন থাকেন। এই শর্তগুলি যে কোনো একটি যদি পূরণ হতে দেখা যায় তাহলে সেই জেলাগুলিতে কঠোর পদক্ষেপ করতে হবে। স্থানীয় কন্টেইনমেন্ট জোনের কথা ভাবতে হবে। যে সমস্ত অঞ্চলের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে 14 দিনের জন্য কড়া নজরদারি চালাতে হবে যাতে সংক্রমণের শৃঙ্খলকে ভাঙা যায়। ওইসব অঞ্চলে বেশি সংখ্যক মানুষের জমায়েত ইত্যাদি বিষয়ে নজর রাখার কথা বলা হয়েছে। ওইসব এলাকার পরিস্থিতি প্রতি সপ্তাহের ভিত্তিতে নজরে রাখতে হবে এবং সম্ভব হলে অনলাইনে সেই পরিসংখ্যান জানাতে হবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। মহামারী আবহে দেশের 5 রাজ্য ও কেন্দ্রশাসিত প্রদেশে বিধানসভা নির্বাচন নিয়ে প্রশ্নের মুখে পড়েছে জাতীয় নির্বাচন কমিশন। এহেন পরিস্থিতিতে 2রা মে ফল ঘোষণার পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। 2রা মে কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে করোনার আবহেও বিজয়ী রাজনৈতিক দলগুলি যে জয়ের উল্লাসে হাজার হাজার সমর্থকদের নিয়ে রাস্তায় নেমে পড়বে সেই আশঙ্কা ছিল। তাই পরিস্থিতি সামাল দিতে এবার কড়া পদক্ষেপ করল কমিশন। সাফ জানিয়ে দেওয়া হয়েছে 2রা মে ভোট গণনার সময় ও পরে কোনো বিজয় মিছিল করা যাবে না। প্রসঙ্গত, করোনা আবহে পশ্চিমবঙ্গে 8 দফায় বিধানসভা ভোট নিয়ে গোড়া থেকে প্রশ্নের মুখে পড়েছিল কমিশন। আগামী 29 এপ্রিল বাংলায় 8ম অর্থাৎ শেষ দফার ভোট। কিন্তু সংক্রমণের গ্রাফ বিপজ্জনকভাবে ঊর্ধ্বমুখী হওয়ায় প্রার্থীদের প্রচারে কাটছাঁট করেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, করোনাকালে দেশে ভোট গ্রহণ চলছে আর সেই সময়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সোমবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মাদ্রাজ হাইকোর্ট। কমিশনকে তীব্র ভর্ৎসনা করেন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তার কথায়, মহামারীর দিকে নজর রেখে যথাযথ পদক্ষেপ না করলে গণনা বন্ধ করতে বাধ্য হবে আদালত। এছাড়া কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। ফলে রীতিমতো চাপ বেড়েছে কমিশনের উপর। আর তার ফলে এবার বিজয় মিছিলে রাশ টানা হয়েছে বলে মত বিশ্লেষকদের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানে প্রতিদিনই কপালের চিন্তার ভাঁজ গভীর থেকে গভীরতর হচ্ছে, কিন্তু এই পরিসংখ্যান আসলে কিছুই নয়। বাস্তবে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেশি, যা সাধারণ মানুষের অগোচরেই থেকে যাচ্ছে। বাংলার কোভিড পরিস্থিতি নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুণাল সরকার। জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরু দিকে বোঝা গিয়েছিল দেশজুড়ে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে। মুম্বাইয়ের মতো দেশের বাকি অংশ যে এই মারণ ভাইরাস নতুন করে নিচের প্রভাব বিস্তার করবে তা আন্দাজ করা কঠিন ছিল না। তারপরেও ভোট প্রক্রিয়া শুরু হলো। আগুন নেভানোর চেষ্টা না করে উল্টে আগুনে ঘৃতা হতে দিল নির্বাচন কমিশন। প্রচার, মিটিং, মিছিল এক ধাক্কায় অনেকখানি বাড়িয়ে দিল সংক্রমণ। এমনকি মার্চের মাঝামাঝি থেকে যখন করোনার তাণ্ডব শুরু হয় তখনও অন্ধ ধৃতরাষ্ট্রের মতো কমিশন সবকিছুর অনুমতি দিল। কিভাবে সব দেখে শুনে কমিশন এই সিদ্ধান্ত নিল, প্রশ্ন তুলছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুণাল সরকার। বাংলার এত বড় ক্ষতির জন্য কমিশনকে কাঠগড়ায় তোলা উচিত বলে ক্ষোভ উগরে দেন তিনি। তবে শুধু কমিশন নয়, এই একই রকম ভাবে রাজনৈতিক দলগুলির ভূমিকারও চরম নিন্দা করেছেন তিনি। বলেন, মানুষকে রাজনৈতিক পার্টিগুলোর দরকার শুধু বোতাম টেপা পর্যন্ত, তারপর কার কি হলো কোনো মাথা ব্যথা নেই। সব নেতা অভিনেতা যারা মানুষের সাহায্যের জন্য ভোটের আগে এগিয়ে এসেছিলেন তাদের 7 তারিখের পর দেখা যাবে তো।
মহাগুরু মিঠুন চক্রবর্তীর নাম করেও ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্ট চিকিৎসক। তার কথায়, মিঠুন চক্রবর্তী সাধারণের জন্য অনেক সাহায্য করেছেন। বহুদিন ধরে তাঁকে আমি সামনে থেকে দেখেছি, জনদরদী একজন মানুষ। অথচ তিনি অতিমারির মধ্যে 10-15 হাজার লোক জড়ো করে বক্তৃতা দিচ্ছেন, অবিশ্বাস্য। সর্বোপরি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে গাঢ় করায় তোলেন ডাক্তার কুণাল সরকার। অতিমারির সঙ্গে লড়াই যে ভীষণই কঠিন তা গোপন করেননি। বলে দেন, বীরভূম, বর্ধমান, মালদহ, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের মতো জায়গায় যেখানে গতবার সংক্রমণ পৌঁছতে অনেক সময় লেগেছিল, সেখানে এবার নিমেষে থাবা বসিয়েছে। তার মধ্যে পর্যাপ্ত RT-PCR সেন্টার নেই, মানুষ অক্সিজেন পাচ্ছে না, আর পরিসংখ্যান আমাকে দেখাবেন না। স্বাস্থ্য দপ্তর বলছে কলকাতায় দিনে 2.5-3 হাজার আক্রান্ত। আপনার মনে হয় এটা সত্যি? দক্ষিণ কলকাতাতে সংখ্যাটা 1 লক্ষের উপর হবে। রাজনৈতিক নেতা নেতৃত্বের দিকে কটাক্ষের সুরে প্রশ্ন ছুড়ে দেন, ময়ূর সিংহাসনে বসার জন্য যারা এত মেহনত করলেন, তাদের কাছে এই অসহায় মানুষদের ফোন আসছে। আসলে দয়া করে সাহায্য করুন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। বাংলা সাহিত্যে ইন্দ্রপতন। 90 বছর বয়সে 21শে এপ্রিল 2021 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি কবি সাহিত্যিক শঙ্খ ঘোষ। উঁচু হয়ে জেগে আছে নষ্ট প্রতিভার মরা ডাল, আকণ্ঠ কলঙ্কে বুঝি দুঃখ উঠেছিল কত দূর। আজ নেমে গেছে সব, ছিন্ন শ্বাসগুলি মনে রাখো। দুপাশে মহুয়া, কিন্তু মাঝখানে সামাজিক সাঁকো। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য দুবার সাহিত্য একাডেমি, দেশিকোত্তম, রবীন্দ্র পুরস্কার ছাড়াও পেয়েছেন পদ্মভূষণ, জ্ঞানপীঠ পুরস্কার। বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, সমস্ত ক্ষতের মুখে পলি, ছন্দের ভেতরে এত অন্ধকার, কবি শঙ্খ ঘোষের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রয়াণে বাংলা সাহিত্য জগতে শোকের ছায়া। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন কবি। প্রাণের কবিকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। M-Star Roofing Sheets. Perfect, safe and secured roofing sheets for industries and home. Roofing का रामबान, M-Star. हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে, ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন।
সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমনি, আগরতলা, পশ্চিম থানার পাশে। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। আজও মনে পড়ে লর্ডসের সেই ঐতিহাসিক দিনের কথা, বাংলা তথা বাঙালির জয়ের কথা। আমি কিন্তু মনে প্রাণে বাঙালি, আর বাঙালি মাত্রই ভোজন রসিক। ভালোবাসি ভাত, ডাল, আলু পোস্ত আর মাছ, কিন্তু ভাত হতে হবে অবশ্যই লাল বাবার রাইস। লাল বাবার রাইস, যার বাছাই করা প্রতিটি দানায় আছে স্বাদ ও অফুরন্ত স্বাস্থ্যের আশ্বাস। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। লাল বাবা রাইসের স্বর্ণচুরি, কাজললতা এবং বাসমতি চাল সুলভ মূল্যে সর্বত্র পাওয়া যাচ্ছে। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। বাজারে সহজলভ্য যে কোনো চালের মধ্যে স্বাদে এবং গুণে সর্বোৎকৃষ্ট লাল বাবা রাইস। মেসার্স কানাইমুড়ি সেন্টার, ডুকলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কাঁঠালতলি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। প্রযত্নে রঘুনাথ দত্ত। ফোন নম্বর 9862524310 এবং 8837340711। আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যারস। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতে নাগালে, সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যারস অ্যান্ড ইন্টেরিয়র্স। ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। পরপর কয়েকদিন টানা লাফিয়ে বেড়ে চলার পর মঙ্গলবার দেশের করোনা গ্রাফ সামান্য নিম্নমুখী। স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 3,23,144 জন। সোমবার এই সংখ্যা ছিল 3.5 লক্ষের বেশি।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে এই মুহূর্তে দেশে মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা 28,82,204। গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন 2,51,827 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা 1,45,56,209 জন। ইতিমধ্যে টিকাকরণ হয়েছে 14,52,71,186 জনের। গত 5 দিন ধরে দেশে করোনার সংক্রমণের হার ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছিল। 3 দিনের মধ্যেই সংক্রমিতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল 10 লক্ষের গণ্ডি। তবে সেই ধারাবাহিকতায় মঙ্গলবার খানিক ছেদ পড়ল, সামান্য হলেও সংক্রমণের হার কমল। এদিকে করোনার দ্বিতীয় ধাক্কার মোকাবেলায় আরো শক্তিশালী হয়ে ঝাঁপাতে চাইছে ভারত। কোভিশিল্ড কোভ্যাক্সিন জোড়া ভ্যাকসিন দিয়ে চলছে টিকাকরণ। তবে আগামী মাসের গোড়ায় হাতে আসছে আরো একটি ভ্যাকসিন, রাশিয়ার স্পুটনিক ভি। উল্লেখ্য, এই সময় থেকে দেশের 18 বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণ শুরু হবে। ফলে স্পুটনিক ভি হাতে এলে সেই কাজ আরো অনেকটা গতি পাবে বলে আশা কেন্দ্রের। সাম্প্রতিক পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিৎসায় সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন, কিন্তু তার সংকট রয়েছে দেশে। সেই সংকট মেটাতে একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এখন প্রত্যাশা একটাই, করোনা যুদ্ধে যেন ফের জয়ী হয় ভারত। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। বর্তমানে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ে। সাধারণ জনগণকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে দেশব্যাপী চলছে করোনা ভাইরাসের টিকা প্রদান। কিন্তু উত্তর জেলার কদমতলা সামাজিক হাসপাতালে করোনা ভাইরাসের টিকা নিতে এসে হয়রানির শিকার সাধারণ জনগণ। বয়স্ক পুরুষ মহিলারা দীর্ঘ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর পরও ভ্যাকসিন নেই বলে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের বক্তব্য। সাধারণ জনগণ স্বাস্থ্যকর্মীদের এহেন বক্তব্য ও আচরণে এক প্রকার ক্ষুব্ধ হয়ে ওঠেন। এমনকি স্বাস্থ্যকর্মীদের মুখে নেই মাস্ক, নেই সামাজিক দূরত্ব। পুনরায় জনগণকে কবে টিকা প্রদান করা হবে জিজ্ঞেস করলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। ওষুধ নাইনি, কবে আবার লাগে কইছে তারা? ওষুধ আইলে দিবা। কোন সময় আইছেন? গঙ্গার উপরে হয়ে গেছে। ভ্যাকসিন দিয়েছেন নানি? আমারটা লই দিছি। তারা কিতাব হয়? তারা হয় না ঔষধ নাই বলে। নাইনি? আমি তো শনিবারে লই লিছি। তাইনের লাগে আইসিনি? খালি কানের লাগি। এখনো লইতে পারছেন না? ভ্যাকসিন নাই? হ্যাঁ, ভ্যাকসিন নাই। ভ্যাকসিন নাই। 3টি বিধানসভা কেন্দ্রে বিজেপি যুব মোর্চা মণ্ডলের যৌথ উদ্যোগে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রামনগর, বরদোয়ালি এবং প্রতাপগড় বিজেপি যুব মোর্চার উদ্যোগে আইজিএম হাসপাতালে হয় এক রক্তদান শিবির। শিবিরের শতাধিক রক্তদাতা রক্তদান করবেন বলেও জানান উদ্যোক্তারা। করোনা পরিস্থিতিতে হাসপাতালগুলিতে রক্ত সংকট দূরীকরণের লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানান তারা। এদিকে একইভাবে আরকেপুর যুব মোর্চা এবং ধলাই জেলা যুব মোর্চার উদ্যোগেও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আপনারা জানেন যে বিগত কয়েকদিন যাবৎ যে আমাদের ভারতে উত্তরোত্তর কোভিড পরিস্থিতি যে আকার ধারণ করেছে, মারাত্মক আকার ধারণ করেছে, একই সাথে এই দিকটা লক্ষ্য রেখে এই কারণে যে আমাদের হাসপাতালগুলিতে যে রক্তের অভাব দেখা দিয়েছে সেদিকটা লক্ষ্য রেখে আমরা প্রদেশ বিজেপি যুব মোর্চার ডাকে আমরা বরদলি, রামনগর এবং প্রতাপগড় মন্ডল যুব মোর্চা মন্ডলের উদ্যোগে আমরা একটা মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছি। পূর্ব গন্ডাছড়া বিএসএফ ক্যাম্প থেকে করণকিশোর পাড়ার রাস্তার অসমাপ্ত কাজ পরিদর্শন করেন সাংসদ রেবতী ত্রিপুরা। 2013 সালে রাস্তাটির কাজ শুরু হলেও অসমাপ্ত অবস্থায় ফেলে দিয়ে যায় সংশ্লিষ্ট ঠিকাদারেরা। সম্প্রতি রাস্তার কাজ সম্পন্ন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সাংসদ। রাস্তার কাজের পাশাপাশি এদিন দুর্গাপুরের আনন্দ রোয়াজা পাড়া ইংলিশ মিডিয়াম স্কুলও পরিদর্শন করেছেন তিনি। গেইলের পক্ষ থেকে নির্মিত স্কুলের পানীয় জলের ব্যবস্থা খতিয়ে দেখেছেন সাংসদ। সকাল সকাল আজকে আমাদের যেটা পূর্ব গন্ডাছড়া বিএসএফ ক্যাম্প থেকে আমাদের কর্ণকিশোর পর্যন্ত যে রাস্তার কাজ দীর্ঘদিনের পেন্ডিং ছিল, সম্ভবত বোর্ডটা আমি ঠিক লক্ষ্য করিনি, 11-12 বা 12-13 সনের কাজ। তো অনেক দিনের পুরনো, দীর্ঘদিনে লোকাল যারা আমাদের এখানকার জনসাধারণ তাদের অনেক অভিযোগ ছিল, কাজটা হয়নি। তো কাজ শুরু হবে
আমাদের যিনি ঠিকাদার ওনাকে আমি পাইনি, কিন্তু ইট এবং বিভিন্ন জিনিসপত্র আনা হয়েছে, কাজ শুরু হবে। একটি বিরতির পর আবারও ফিরছে অন্যান্য খবরাখবরের সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। বাংলা সাহিত্যে ইন্দ্রপতন। 90 বছর বয়সে 21শে এপ্রিল 2021 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি কবি সাহিত্যিক শঙ্খ ঘোষ। উঁচু হয়ে জেগে আছে নষ্ট প্রতিভার মরা ডাল, আকণ্ঠ কলঙ্কে বুঝি দুঃখ উঠেছিল কত দূর। আজ নেমে গেছে সব, ছিন্ন শ্বাসগুলি মনে রাখো। দুপাশে মহুয়া, কিন্তু মাঝখানে সামাজিক সাঁকো। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য দুবার সাহিত্য একাডেমি, দেশিকোত্তম, রবীন্দ্র পুরস্কার ছাড়াও পেয়েছেন পদ্মভূষণ, জ্ঞানপীঠ পুরস্কার। বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, সমস্ত ক্ষতের মুখে পলি, ছন্দের ভেতরে এত অন্ধকার কবি শঙ্খ ঘোষের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রয়াণে বাংলা সাহিত্য জগতে শোকের ছায়া। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন কবি। প্রাণের কবিকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। M-Star Roofing Sheets. Perfect, safe and secured roofing sheets for industries and home. Roofing ka Ramaban. M-Star. চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী।
প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। ওরা বোধহয় কেউ জানে না। তোমার কাছে শিখে বড় হলো, আজকের দিনটা ভুলে গেল। আমারে ধূপ না পোড়ালে। শুভ জন্মদিন গুরুদেব। ভেবেছিলাম তোরা ভুলেই গেছিস। গুরুদেব, আপনি আমাদের অন্তরে, আপনি আমাদের মধ্যে দহন জ্বালিয়ে আমাদের সৌরভ ছড়িয়ে দিয়েছেন। আপনার শেখানো গুণে আমরা প্রতিষ্ঠিত। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। করোনা মোকাবিলায় সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। দুদেশের শীর্ষ নেতার উপর আলোচনায় ভারতের কোভিড রোগীরা যে শোচনীয় অবস্থায় রয়েছেন তা নিয়েও কথাবার্তা হয়েছে বলে হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের রোগীদের চিকিৎসায় চরম অক্সিজেন সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় ভারতে অক্সিজেন বিষয়ক সরঞ্জাম সরবরাহ করার আশ্বাস দিয়েছেন আমেরিকা। পাশাপাশি টিকার কাঁচামাল সহ করোনার চিকিৎসায়ও সাহায্য করা হবে বলে জানিয়েছেন বাইডেন। সোমবার রাতে সাবরুম আগরতলা জাতীয় সড়কের উদয়পুর মাতাবাড়ি এলাকার বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি। জানা গেছে, সোমবার রাতে একটি ফিন্যান্স কোম্পানির কাজ সেরে নিজের বাইক নিয়ে বিলোনিয়ার দিকে যাচ্ছিলেন ইন্দ্রজিৎ দাস নামে এক ব্যক্তি। সেই সময় মাতাবাড়ি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মমতা দাস পাল নামে 50 ঊর্ধ্ব মহিলা। বাইকটি ওই মহিলাকে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে রাস্তায়। এতে মহিলা এবং বাইক আরোহী আহত হন। দুজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় রাতেই উদয়পুর গোমতী জেলা হাসপাতাল থেকে তাদেরকে জিবি হাসপাতালে রেফার করা হয়। বাইকটিকে আটক করেছে পুলিশ। যারা যে দুজন এসেছেন ওনারা কমিউনিটি বিষয়ে একটা ভালো কাজ, খুব সিরিয়াস গুরুতর আঘাতই পেয়েছে। মাথায় মুখে চোখ আছে এবং জ্ঞান খুবই কনসিয়াস থাকবেন। তো চিকিৎসার পর কি আপনাদের এখানে রাখা হয়েছে নাকি অন্য কোথাও? আমাদের এখানে প্রাইমারি যা যা করা ওই সব কিছু দেওয়া হয়েছে, সবকিছু করা হয়েছে। এখন নেক্সট ওদেরকে হায়ার সেন্টারে পাঠাতে হবে। রাজ্যে করোনা সংক্রমণের গতি বাড়ছে জোর গতিতে। গত 3 দিনে 325 জন করোনা আক্রান্ত হয়েছেন। যদিও গত 3 দিনের মধ্যে শেষ 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কম। শনিবার যেখানে করোনা আক্রান্ত হয়েছিলেন 127 জন, সেই জায়গায় রবিবার 27 জন কমে 100 জন আক্রান্ত হয়েছিলেন। সোমবার 98 জন সংক্রমিত হয়েছেন। বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে 797 জন। গত কয়েকদিন ধরে লাগাতার বৃদ্ধি পাওয়ার পর সোমবার করোনা আক্রান্তের সংখ্যায় কিছুটা স্বস্তি। এদিন 3,23,144 জন আক্রান্ত হয়েছেন, যা রবিবারের তুলনায় প্রায় 23,000 কম। বর্তমানে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যায় 28,82,204 জন। করোনার এই বেহাল দশার মধ্যে এবার বিভিন্ন দেশ ভারতকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। ফ্রান্স, জার্মান থেকে শুরু করে আমেরিকার মতো দেশও সম্প্রতি ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। এখন সংবাদ এই পর্যন্তই। থাকুন হেডলাইন্স ত্রিপুরায়। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকি চাই। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন।